বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত জালালউদ্দিনের লাশ ময়নাতদন্তের জন্য আদালতের নির্দেশে মৃত্যুর 6 মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। ঢাকা মানিকনগর মুগদা থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় 20 জুলাই 2024 জালালউদ্দিন নিহত হয়। গত 20 নভেম্বর 24 মৃত জালালউদ্দিনের স্ত্রী বাদী হয়ে মুগদা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বুধবার 15 জানুয়ারি দুপুরে শরীয়তপুর জেলার ভাদরগঞ্জ উপজেলার সখীপুর আনন্দবাজার গণকবরস্থান থেকে আদালতের নির্দেশে পুনরায় ময়নাতদন্তের জন্য এই লাশ উত্তোলন করা হয়। নিহত জালালউদ্দিন সখীপুর থানার অনুসরকার কান্দি মৃত্যু মহসিন রারির ছেলে। জালালউদ্দিন ঢাকা মানিকনগরে ব্যবসায়ী ছিলেন। বাচ্চা নিয়ে এখানে আসছেন কেন ভাই? আপনি যান, দেখবো তো মনে রাখবো রাত্রে করে মনে করেন ধরে ধরে দিব একবার ঠিক আছে, কিন্তু মাংস এখন মিশে নেই। আমাদের এই যে ডিএমপির মুগদা থানাধীন মানিকনগর বিশ্ব রোডে গত 20 জুলাই 2024 তারিখে উনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরবর্তীতে ওনার পরিবারের সদস্যরা এই যে তাকে মৃত অবস্থায় ওখানে কোনো হাসপাতালে চিকিৎসা করায় নাই, ওরকম পরিস্থিতি ছিল না। পরবর্তীতে বাড়িতে এনে ওনার পারিবারিকভাবে এই কবরস্থানে দাফন কাফন সম্পন্ন করে। পরবর্তীতে ওনার বাদী এই যে স্ত্রী বাদী হয়ে মুগদা থানায় মামলা করে নভেম্বরের 20 তারিখে এই হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে এই মামলার তদন্ত সংশ্লিষ্ট কারণে এবং যেহেতু তার শ্রোথাল করা হয়নি এবং পোস্টমর্টেম করা হয়নি, তো উনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন, যে কারণে তদন্তের অংশ হিসেবে আমাদের এই যে লাশ উত্তোলন এবং পোস্টমর্টেমের ব্যবস্থা করা হয়েছে। এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্যার আছেন এবং উপজেলার আরএমও মেডিকেল অফিসার আছেন। টাকা